আমরা এখন গ্রামের বাড়িতেই বসবাস করি। আসলে যখন বাইরে থাকতাম তখন কিন্তু বাজার হাট দোকানদার যা কিছু দরকার পড়তো আমিই করতাম, কিন্তু গ্রামে আসার পর থেকে ওখানে তো বাবাই করে, তো আমাকে যেতে হয় না। কিন্তু আজকে মনটা ইচ্ছা করলো যে একটু বাজার করতে যাই, আর আজকে বাজার করার লোকও ছিল না, কারণ বাবা গিয়েছিল মাঠে, অনেক সকালবেলা মাঠে গিয়েছে। তাই ভাবলাম যে চলো আমি আর বাবু আর বাবুর বাবা যাই বাজার করতে। আর এমনিতেও আমার একটুখানি বাজারে একটু দরকার ছিল, কেননা আমার রক্ত রিপোর্ট করতে হতো, তো সেই সঙ্গে একবারে বাজার করে নিয়ে চলেই আসলাম। হ্যাঁ, ভিডিওটা দুদিন আগের বটে, কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করব ভেবেও কিন্তু পোস্ট করা হয়নি, তাই আজ পোস্ট করেই দিলাম। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো চলুন আজকে ভিডিওটা দেখুন। তো বাজার হাট করতে চলেও আসলাম, আর এইদিকে সোনা বাবাকে নিয়ে কিন্তু আমি ঢুকছি। ওর বাবা প্রথমে নিয়েছিল আর আমি নিয়ে ঢুকছি। তারপরে ফ্রিজে একটু মাংস ছিল, সেই মাংসটা আমি বরফটা গলতে দিলাম। ডিপে রাখলে না একদম সবটাই বরফ বরফ হয়ে যায়। তো আজকে মাংসই রান্না করব, মাংসর সঙ্গে আর একটা আলাদা জিনিসও রান্না করব। তো এটা আগে আমি কলের পাড়ে রেখে দিয়ে আসি, ঠান্ডাটা কাটুক একটুখানি, নাহলে পরে বরফগুলো জমেই থাকবে। তো এখানে মাংসটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। তো তারপরে আবার রান্না করতে যাব, এর মধ্যে আবার স্নানটা করে আসতে হবে, নাহলে পরে তো আবার রান্না করা যাবে না। আর তারপর স্নান টান করে এসে এইদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, আর ওইদিকে সোনা বাবা একটা শশা নিয়ে খেলা করছে ওর ওয়ার্কারে বসে, আর ওইদিকে আমার শাশুড়ি মা পাতা চাঁচছে। তো এইদিকে আমার মাংসের ঝোলটাও কিন্তু নেমে গেছে, উনানে বেশ ভালোই লাগছে রান্না করতে। আর এইদিকে এই যে বললাম না যে একটা জিনিস রান্না করব, এই জিনিসটাই অবশ্যই অনেকজনা ভালোবাসে, আবার অনেকজনা খারাপও ভাবে, কিন্তু এটা খারাপ ভাবার কিছুই নেই, যে যেমন রুচি সে তেমনভাবে খায়। তো এদিকে মাংসের কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছিল, কিন্তু মাংসটা একটুখানি রিচ কম করেছিলাম, অনেকটা ঝোল করেছিলাম। কেননা এই এক সপ্তাহ ধরে রবিবার থেকে শুরু হয়েছে আমাদের মাংস খাওয়া, প্রত্যেকটা দিন বাড়িতে মাংস হচ্ছে। তো সেই জন্য আমার শাশুড়ি মা বললো যে একটুখানি পাতলা পাতলা করেই কর, কেননা প্রত্যেক দিন রিচ রিচ মোটা করে মাংস কিন্তু খেতে ভালো লাগে না। তাই এইদিকে মাংসটা নামিয়েও দিলাম, আর অনেকটাই পাতলা করেছি দেখতে পাচ্ছ। তারপরে এইগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, আর এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, পোস্তর মতো করে যে আলু দেয় সেই আলুগুলোকে ওখানে দেবো। আসলে বেশি তো চাল ছিল না, তো রাতে রুটি দিয়ে ওইটা খাবো প্ল্যান করেছিলাম, তার জন্য একটুখানি আলু দিয়েছিলাম। আর এইদিকে পেঁয়াজটা ভাজতে দিচ্ছি। এই যে ছাল ভাজাটা আমি উনুনে চাপালেও কিন্তু শেষ পর্যন্ত আমি নামাতে পারিনি, কেননা সোনা বাবা কাঁদতে লেগে গেছিলো, আর ওর খাওয়ানোরও সময় হয়ে গিয়েছিলো। ওকে যেহেতু এইসব কিছুই দেওয়া হয় না, ওকে তো একটুখানি সেদ্ধ সেদ্ধ দিয়ে ওর জন্য আলাদা করে সেদ্ধ করা হয়েছে, তো ওইটাই আমি খাওয়াবো। তো এইদিকে একটুখানি চাপিয়ে দিই, তারপরে কিন্তু যাবো ওইদিকে খাওয়াতে। আমি খাওয়ানোর পর কিন্তু আমার শাশুড়ি মা নামিয়েছিল। আর সত্যি কথা বলতে এই জিনিসটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সকলে পছন্দ করে, মুরগির ছাল হোক বা অন্য কিছু, বেশ ভালোই লাগে ছাট মাংস খেতে। অনেক সময় কিন্তু গিলামিটা খেতেও কিন্তু বেশ ভালো। তো খাওয়া দাওয়া সেরে এইদিকে একটুখানি ঘুমিয়েছিলাম, সোনা বাবাকে ঘুম পাড়ালাম। তারপরে এই যে কটা বাসন ছিল সেই বাসনগুলোকে ধুয়ে নিলাম ভালো করে। তারপরে সোনা বাবাকে না আজকে একটু মেয়ে সাজিয়ে দিয়েছি। ওকে আমি বলছি যে সোনা বাবা মাথার একটুখানি নামা বাবা, আমি একটুখানি ভিডিও করি, কিন্তু ও ফোনটার নিচে নিচে তাকাচ্ছিল। আর এই যে দেখুন ঝুঁটিটা ভালোই হয়েছে। আচ্ছা, চুলটা মাথা যদি ভালো হয় একটুখানি কমেন্ট করে জানাবেন অবশ্যই। তারপরে এই যে সোনা বাবা হাসি হাসি করছিল, আর এইদিকে কটা জামা কাপড় ছিল, ও খেলতে খেলতে কিন্তু আমার জামা কাপড়, ওর কাঁথা, তারপরে ওর একটা ড্রাই সিট আর কিছুটা জামা ছিল, সেগুলোও কিন্তু আমার গোছগাছ করা হয়ে গেছে। তারপরে এই যে সোনা বাবা আমার সঙ্গে খেলা করবে বলে রেডি। তো সোনা বাবা আমার সঙ্গে খেলা করছে। ও কিন্তু যখন রেগে যায় তখন না এরকমভাবে চোখ মুখ ফুলিয়ে এরকমভাবে করছে, হয়তো ওর নেশা হয়ে গেছে। এই কদিনই মানে 4-5 দিন হবে হয়তো এটাও শিখেছে নতুনভাবে। তো এটাই কিন্তু ও করছে, যখনই কিছু নেওয়ার ইচ্ছা হয় কিন্তু ওকে আমি দিতে পারি না, তখনই কিন্তু ওই রকম করে। তো বাধ্য হয়ে তখন দিতে হয়, হয়তো এই সময়টা ছেলেদের